কুরআনে বর্ণিত এক রহস্যময়ী নারী রানী বিলকিস, যিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী। দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এক বিশাল রাজ্য তিনি শাসন করতেন। ইতিহাসে তার নাম জড়িয়ে আছে নানা আশ্চর্য কাহিনীর সঙ্গে। কেউ কেউ বলেন তিনি ছিলেন অর্ধেক মানবী, অর্ধেক জিন্না। কিন্তু সত্যি কি তাই? জিনদেরও রাজা নবী সুলাইমান আলাইহিস সালাম কি মানুষ হয়েও কোনো জিন্নাকে বিয়ে করতে পারতেন? ইসলামী ইতিহাস এই প্রশ্নের কি উত্তর দেয়? এই গোটা ঘটনার সূচনা হয়েছিল এক ছোট্ট পাখির মাধ্যমে, কুরআনে যার নাম হুদহুদ। এই হুদহুদ শুধু পাখিই ছিল না, সে ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের এক বিশ্বস্ত গোয়েন্দা। সে মানুষের ভাষা বুঝতে পারত, দূর দূরান্ত থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর এনে দিত। পুরো ঘটনাটা বিস্তারিত জেনে নেওয়া যাক। নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী ছিল ইতিহাসের এক আজব কাহিনী। এতে ছিল মানুষ, জিন আর নানা রকমের পাখি ও প্রাণী। এমনকি বাতাসও তার আজ্ঞাবহ ছিল, তাকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেত। মানুষের সৈন্যরা ছিল দুরন্ত সাহসী, আর জিন সৈন্যরা তারা সাধারণ মানুষের চোখে একদম অদৃশ্য। শত্রুরা এই বাহিনীর অনেক সদস্যকেই দেখতেই পেত না। প্রাণীদের নেতা ছিল সিংহ, তারপর বাঘ। পাখিদের মধ্যে ছিল বাজ পাখি আর নানা শিকারী পাখি। আর হুদহুদ, সে ছিল গোয়েন্দা বিভাগের প্রধান। তার কাজ ছিল দূর দেশে উড়ে গিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি করা, সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে নিয়ে আসা। একদিন বাহিনী যখন সমবেত হলো, সবাই লক্ষ্য করল হুদহুদ নেই। পাখিরা ফিসফিস করতে লাগলো, কমান্ডার আসবেন এখনই, হুদহুদের অনুপস্থিতি টের পেয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এলেন, ফিসফিসানি আরও বেড়ে গেল। তিনি নিজেই খেয়াল করলেন হুদহুদ অনুপস্থিত। আসলে হুদহুদ তখন ছিল সাবা নামক এক দূরের দেশে। অনেক পথ পাড়ি দিয়ে সে সেখানে পৌঁছেছে, আর ভিতরে ভিতরে অনুভব করছিল সে কোনো বড় খবর আবিষ্কার করতে চলেছে। শহরের ওপর একটা উঁচু গাছের ডালে বসে সে চারিদিক নজর করল, রাস্তাঘাট, বাড়িঘর, প্রাসাদ, ফটক। তারপরই সে কিছু অস্বাভাবিক ব্যাপার টের পেল। দেখল মানুষেরা যেন কোনো এক উপলক্ষে জড়ো হচ্ছে। সে শহরের আরেক হুদহুদকে জিজ্ঞেস করল, ও ভাই, বলো তো এখানে কি হচ্ছে? মানুষগুলো কোথায় যাচ্ছে? সে হুদহুদ উত্তর দিল, ওরা সবাই যাচ্ছে আমাদের রানী বিলকিসের দর্শনে। সেখানে গিয়ে সূর্যের সামনে সেজদা করবে। হুদহুদের অনুভূতি সত্যি হলো। সে প্রথমে রক্ষীদের দেখল, তারপর সেনাপতিদের। সব শেষে প্রাসাদ থেকে রানী বিলকিস নিজে বেরিয়ে এলেন সিংহাসন নিয়ে। তিনি সিংহাসন থেকে নেমে এলেন, জনগণকে নেতৃত্ব দিলেন। দুই হাত উঠিয়ে তিনি সূর্যের সামনে সেজদা করলেন, আর সব মানুষও তার সাথে সেজদায় নত হল। হুদহুদ সব দেখে নিল, ভাবল নবী সুলাইমান আলাইহিস সালাম এই খবর শুনলে কি প্রতিক্রিয়া দেখাবেন। সে মুহূর্তের মধ্যেই উড়াল দিল ফিরে আসার জন্য। অনেক দিন ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে সে শেষমেশ সেই জায়গায় ফিরে এলো যেখানে নবী সুলাইমান আলাইহিস সালামের পুরো বাহিনী অপেক্ষা করছিল। সব পাখি তাকে ঘিরে ধরে ক্ষুব্ধ চোখে তাকালো। একটি ছোট চড়াই আগে কথা বলল, তুমি কোথায় ছিলে? নবী সুলাইমান আলাইহিস সালাম তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। আশা করি তোমার কাছে ভালো কোনো কারণ আছে। হুদহুদের ভয় বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল এখনই গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইতে হবে। কাঁপতে কাঁপতে সে নবীর তাঁবুর দিকে উড়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন রাতের খাবার খাচ্ছিলেন। হুদহুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ টেবিলের এক কোণে বসল। সুলাইমান আলাইহিস সালামের হাত থেকে দূরে থাকার চেষ্টা করল, মাথা নিচু করে ভয়ে কুঁকড়ে থাকল। তারপর আস্তে আস্তে বিনয়ের সঙ্গে সালাম দিল। মাথা তোলা হলো, কিন্তু সাহস করে চোখ তুলতে পারল শুধু নবীর হাত আর বুক পর্যন্ত। সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল, আর জানত তার মন জয় করতে হলে খোলামেলা সত্য কথা বলতে হবে। হুদহুদ বলল, আমার সুলতান, আমি এমন এক জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। এক দূর দেশে আমি এক নারীকে দেখে এলাম, যিনি সাবার মানুষদের শাসন করছেন। তিনি এক বিশাল সিংহাসনে বসেন।
তার কাছে এমন সব সম্পদ আছে যা কারো কল্পনায়ও নেই। কিন্তু আমি দেখলাম তিনি আর তাঁর সম্প্রদায় আল্লাহর বদলে সূর্যকে সেজদা করে। শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে তুলেছে। এই শব্দগুলো ছিল খুবই শক্তিশালী। হুদহুদ দেখিয়ে দিল তার অনুপস্থিতির পেছনে সত্যিই একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। সে একটা বড় মিশনে গিয়েছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, ভালো, আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছো তা সত্যি কিনা। আমি একটা চিঠি লিখব, তুমি সেটা তাদের কাছে পৌঁছে দেবে আর দেখবে তারা কি জবাব দেয়। হুদহুদ চিঠি নিয়ে দ্রুত আবার উড়ে গেল সাবার দেশে। রাজপ্রাসাদের বাগানের এক গাছে বসে সে রানীর কক্ষ খুঁজতে লাগলো। একটা বিশাল কক্ষ দেখতে পেল, যার বড় একটা বারান্দা ছিল। বুঝল এটাই রানীর ঘর। ঠোঁটে চিঠি নিয়ে সে খোলা জানালার দিকে উড়ে গেল। ভেতরে ঢুকে ছাদের এক কলামের আড়ালে লুকিয়ে বসল। বাইরে তাকিয়ে দেখল রানী বিছানায় ঘুমাচ্ছেন। চুল বালিশে ছড়ানো, মুখচ্ছবি অপরূপ সুন্দর। এত সৌন্দর্য, ধন দৌলত আর ক্ষমতা থাকার পরও কেউ সূর্যের সামনে সেজদা করে? হুদহুদের মনে একটা দুঃখ জাগল। ভাবল শয়তান নিশ্চয়ই তাদের ঠকিয়েছে, এমন কিছুর উপাসনা করিয়ে দিয়েছে যা আসলে সত্যিকার মাবুদ নয়। এইসব ভাবনার মধ্যেই হঠাৎ চিঠিটা তার ঠোঁট থেকে পিছলে রানীর বিছানায় পড়ে গেল। রানী বিলকিস চোখ মেলে বিছানায় পড়ে থাকা চিঠিটা দেখল। দ্রুত চারিদিক তাকালেন, কাউকে দেখতে পেলেন না। একটু ভয়ে ভয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। এটা সুলাইমানের পক্ষ থেকে। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমার প্রতি অহংকার করো না, আল্লাহর দিকে ফিরে এসো, আমার কাছে আত্মসমর্পণ করো। রানী রেগে গেলেন। আবার চারিদিকে দেখলেন কে চিঠি এনেছে। কাউকে না পেয়ে রাগ আরও বেড়ে গেল। প্রহরীদের ডাকলেন, কে সাহস করেছে আমার ঘরে ঢোকার? কে এনেছে এই চিঠি? প্রহরীরা হতভম্ব হয়ে গেল। তারা বলল, মালিকা, কেউ ঘরে ঢোকেনি। আমরা সারাক্ষণ সতর্ক ছিলাম। তলোয়ার হাতে শপথ করে বলছি, ঘরের কাছে কেউ আসেনি। আর হুদহুদ সে ওপরের লুকানো জায়গা থেকে সব শুনছিল। রানী বিলকিস চিৎকার করে বললেন, তাহলে এই চিঠি কোথা থেকে এলো? চিঠিটা উঁচু করে ধরলেন। প্রহরীরা নানান কথা ভাবতে লাগলো, কিন্তু কেউ কিছু বলতে পারল না। সবাই হতবাক। রানী বিলকিস তাড়াতাড়ি তার সব উপদেষ্টাদের জরুরি বৈঠকে ডাকলেন। উপদেষ্টারা জড়ো হলে তিনি বললেন, শোনো, আমি খুব গুরুত্বপূর্ণ একটি চিঠি পেয়েছি। এটা সুলাইমানের কাছ থেকে। তিনি লিখেছেন, আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি আমাকে অহংকার না করে তাঁর কাছে আত্মসমর্পণ করতে বলেছেন। তোমরা বলো, আমাদের কি করা উচিত? একজন উপদেষ্টা বলল, এর মানে তো স্পষ্ট। সুলাইমান চান আমরা নতি স্বীকার করি। এটা যুদ্ধের ডাকের মতো। আমরা যুদ্ধ করি, আমরা তো শক্তিশালী। প্রায় সবাই এই মতেই সায় দিল। কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা প্রশ্ন তুললেন, যে এই চিঠি নিয়ে এসেছে সেই বার্তাবাহকই বা কোথায়? সে ছাড়া সুলাইমানের আসল ইচ্ছা বোঝা মুশকিল। রানী উত্তর দিলেন, আমি জানি না। ঘুম থেকে উঠেই বিছানায় চিঠি পড়ে থাকতে দেখলাম। উপদেষ্টা বলল, এই ব্যাপারটাই তো সবচেয়ে ভয়ঙ্কর। যদি সুলাইমান এমন অলৌকিকভাবে কোনো বার্তাবাহক ছাড়াই চিঠি পাঠাতে পারেন, তাহলে তার যুদ্ধ ক্ষমতা কতটা ভয়ানক হবে তা ভেবে দেখুন। আমার মনে হয় আমরা অপেক্ষা করে দেখি। রানী বিলকিস বললেন, যখন কোনো রাজা দেশ আক্রমণ করে, সব লুটপাট করে, সম্মানিত মানুষদের অপদস্থ করে, আমার ভয় আমাদের ক্ষেত্রেও এমনটা হতে পারে। তাই আমার পরামর্শ হলো, আমরা প্রথমে কিছু উপহার পাঠাই, দূতের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি। কেউ আপত্তি করল না। রানীর পরামর্শই গ্রহণ করা হলো। হুদহুদ পাখিটি পুরো আলোচনা শুনেছিল। বৈঠক শেষ হতেই সে উড়ে চলে গেল। সাবার দেশে ঘোষণা দেওয়া হলো, সোনা, রূপো, মূল্যবান রত্ন দিয়ে এক রাজকীয় উপহার তৈরি করতে হবে, যে কোনো মূল্যে। তারা রানীকে বলল, সুলাইমান একজন ভয়ানক শক্তিশালী মানুষ। কেবল বহুমূল্য উপহারই তাকে হয়তো তুষ্ট করতে পারবে। আমাদের রাজ্যের ভবিষ্যৎ তার অনুগ্রহের উপর নির্ভর করছে। রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীরা দিনরাত এক করে কাজ শুরু করল।
শেষ পর্যন্ত উপহার তৈরি হলো একটি সোনার তৈরি থালা, দুপাশে সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে। রানী বিলকিস এই দামি উপহার দেখে খুশি হলেন। তিনি দূতদের প্রস্তুত হতে বললেন সুলাইমান আলাইহিস সালামের কাছে এটা পৌঁছে দিতে। সঙ্গে একজন সেনাপতিকেও পাঠালেন, যাতে সুলাইমান আলাইহিস সালামের সামরিক শক্তির ব্যাপারেও আঁচ পাওয়া যায়। তিনি দূতদের বললেন, চেষ্টা করো জানতে সুলাইমান আসলে কি চায় আর তার বাহিনী কতটা শক্তিশালী। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানীর বৈঠকের সব খবর জেনে গিয়েছিলেন। হুদহুদ যখন সীমান্তে ঘুরছিল, সে দূতদের কাফেলা দেখে ফেলল এবং দ্রুত ফিরে এসে খবর দিল। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন রানী উপহার পাঠাচ্ছেন, তার আসল উদ্দেশ্য হল তার মনোভাব ও শক্তি যাচাই করা। তাই তিনি আদেশ দিলেন তার সেনাবাহিনী যেন প্রস্তুত থাকে এবং দূতদের অভ্যর্থনা জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়। তিনি চেয়েছিলেন, আমি চাই তারা আমার সাথে দেখা করার আগেই নিজেদের হারানো মনে করুক। রানী বিলকিসের দূতেরা হঠাৎই এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল। তারা সৈন্য গুনতে লাগলো, আর কোনো কোনো প্রাণী আছে তা লিখে রাখতে লাগলো। তাদের বিস্ময়ের সীমা রইল না যখন দেখল সুলাইমান আলাইহিস সালামের বাহিনীতে কেবল মানুষ নয়, আছে সিংহ, বাঘ, হাতি আর নানা পাখিও। আরও দেখল এই বাহিনী বাতাসের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। এই বাহিনী ছিল একেবারেই আলাদা, মহিমাময় আর ভয়ঙ্কর। তারা বুঝে গেল এমন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভাবাও পাগলামি। তারা লক্ষ্য করল কিছু অস্ত্র যেন নিজে থেকেই নড়াচড়া করছে। আতঙ্কিত হয়ে তারা জিজ্ঞেস করল, এটা আবার কি? যে কর্মকর্তা তাদের ঘুরিয়ে দেখাচ্ছিল সে শান্তভাবে উত্তর দিল, ও, এরা কয়েকজন জিন সৈন্য, ভোরবেলা অনুশীলন করছে। দূতেরা স্তম্ভিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে তারা আরও উৎসুক হল, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম সরাসরি তাদের দেখা করতে রাজি হলেন না, বরং তিনি তার এক কমান্ডারকে পাঠালেন তাদের সাথে কথা বলতে। সেই কর্মকর্তা দূতদের দুপুরের খাবারের আমন্ত্রণ জানালেন। দূতেরা চারিদিকে তাকিয়ে বুঝতে পারল তারা যে উপহার এনেছে সুলাইমান আলাইহিস সালামের এই রাজ্যের জাঁকজমকের তুলনায় সেগুলো নগণ্য মনে হচ্ছে। লজ্জা ও সংকোচের সঙ্গেই তারা উপহারগুলো হস্তান্তর করল। কর্মকর্তা উপহারগুলো সুলাইমান আলাইহিস সালামের কক্ষে নিয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন সেগুলো ফেরত নিয়ে। তিনি টেবিলে রেখে বললেন, নবী সুলাইমান আলাইহিস সালাম এই উপহার গ্রহণ করতে অস্বীকার করেছেন। তারপর তিনি সুলাইমান আলাইহিস সালামের বার্তা শোনালেন, তোমরা কি মনে করো তোমাদের ধন দৌলত দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে? আল্লাহ আমাদের যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিসের চেয়ে কতই না উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নাও। আমরা যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে যাই যার কথা তোমরা কল্পনাও করতে পারো না, তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে শহর থেকে অপমানজনকভাবে তাড়িয়ে দেবেন। দূতেরা আতঙ্কে কেঁপে উঠল। একজন জিজ্ঞেস করল, তাহলে সুলাইমান আলাইহিস সালাম আসলে কি চান? পরিষ্কার বলুন, আমরা যেন রানীকে জানাতে পারি। কর্মকর্তা শান্ত গলায় উত্তর দিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু একটা জিনিস চান, তোমাদের রানী এবং তার সম্প্রদায় যেন তার কাছে আত্মসমর্পণ করে। দূতেরা বুঝে গেল এই বার্তা একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে কঠোর হুঁশিয়ারি। তারা ফিরে গেল রানী বিলকিসের কাছে খবর দিতে। দূতেরা ফিরে পৌঁছালে রানী ঘুমাচ্ছিলেন, তবে তিনি আগেই বলে রেখেছিলেন দূতরা এলে তাকে জাগিয়ে দিতে। তাই তাকে জাগিয়ে দেওয়া হলো। রানী চোখ খুলেই বললেন, বলো সুলাইমান কি বললেন? দূতেরা সব কিছু খুলে বলল। তারা সুলাইমান আলাইহিস সালামের দেখা পাননি, উপহার ফেরত এসেছে, আর সেই চূড়ান্ত বার্তা। রানী মাথা নিচু করে গভীর চিন্তায় ডুবে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম তার উপহার ফিরিয়ে দিয়েছেন। দূতদেরও সরাসরি সাক্ষাৎ দেননি। দূতরা সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর যে বর্ণনা দিল তাতে পরিষ্কার আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। যুদ্ধ করলে সবকিছু হারানোর ঝুঁকি। তিনি সিদ্ধান্ত নিলেন রাজসভার সব সদস্য ও যুদ্ধ বিশেষজ্ঞদের একত্র করবেন।
এটা হবে চূড়ান্ত বৈঠক। এদিকে নবী সুলাইমান আলাইহিসসালাম তার শহরে নিজের পরিষদের বৈঠক ডাকলেন। সেখানে ছিলেন মন্ত্রী, কমান্ডার, যুদ্ধ বিশেষজ্ঞ আর জ্ঞানী আলেমরা। দুটো সিংহ পাহারায় ছিল, হুদহুদ পাখিটিও সেখানে ছিল, আরও খবর দেবার জন্য প্রস্তুত। নবী সুলাইমান আলাইহিসসালাম সভা শুরু করলেন। সমস্ত প্রশংসা তার, যিনি আমাদের এত সম্পদ ও ক্ষমতা দান করেছেন। যদিও ভেতরে ভেতরে তিনি রাগে ফেটে পড়ছিলেন, তবুও বাইরে শান্তই রইলেন। তিনি বললেন, কেমন করে সম্ভব? আমরা জীবিত থাকতে তাওহীদের পতাকা উড়াতে দেখেও পৃথিবীতে এমন লোক আছে যারা সূর্যকে উপাসনা করে? এটা আমাদের জন্য ব্যর্থতা, লজ্জার বিষয়। সুলাইমান আলাইহিসসালাম কখনো নিজের গৌরবের জন্য শাসন করতেন না। তিনি ছিলেন আল্লাহর রাজত্বের প্রতিনিধি। এই জন্যই তিনি একই সাথে রাগ আর দায়িত্ববোধ অনুভব করছিলেন। এক সেনাপতি দাঁড়িয়ে তলোয়ার নিয়ে বললেন, শুধু আদেশ দিন, আমি সাবার রানীর সিংহাসন আর আল্লাহকে অস্বীকার করা এই জাতিকে ধ্বংস করে দিই। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি হিংস্রতা পছন্দ করি না, আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে। আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন, কিন্তু তার আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে? এক জিন বলল, আমি তার সিংহাসন আপনার সামনে হাজির করতে পারি, আপনি উঠে দাঁড়ানোর আগেই। আপনি জানেন আমি কত শক্তিশালী। কিন্তু এরপর একজন আলেম, যিনি আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান ইলমে লাদুন্নি পেয়েছিলেন, তিনি বললেন, আমি তার সিংহাসন আপনার সামনে এনে দেব চোখের পলক ফেলার আগেই। নবী সুলাইমান আলাইহিসসালাম যখন তার প্রস্তাব মেনে নিলেন, তখনই হঠাৎ বিলকিসের সিংহাসন তার সামনে হাজির হয়ে গেল। এমন দৃশ্য কেউ কখনো দেখেনি। সবাই হতবাক হয়ে গেল। সিংহাসনটি ছিল বিশাল ও রাজকীয়। হুদহুদ পাখিটিও তাকিয়ে রইল এই অলৌকিক ঘটনার মানে বোঝার চেষ্টা করে। অন্যদিকে সাবার শহরে রাজসভার চূড়ান্ত বৈঠক বসেছিল। রানী বিলকিস ক্লান্ত স্বরে বললেন, আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। সুলাইমান চান আমরা আত্মসমর্পণ করি। তিনি আমাদের ধ্বংসের হুমকি দিচ্ছেন। আমি তোমাদের সাহায্য চাই, চলো একটা সমাধান খুঁজি। উপদেষ্টারা বলল, সম্ভবত রানী নিজে গিয়ে আরও বড় উপহার দিলে শান্তি আসতে পারে। কিন্তু তারা এও বলল, যদি সেটাও প্রত্যাখ্যান হয় তাহলে যুদ্ধই একমাত্র পথ, আর সেই যুদ্ধ হয়তো তাদের ইতিহাস থেকেই মুছে দেবে। সবাই রানীকে শেষ আশা হিসেবে দেখছিল। রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই যাবেন সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে। হযরত সুলাইমান আলাইহিসসালাম জানতেন রানীর ক্ষমতা ও উন্নতির ধারণা আসলে ভুল। তিনি তার দেশের শিল্প ও প্রযুক্তি নিয়ে গর্ব করতেন। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম তাকে একটা গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন। আসল শ্রেষ্ঠত্ব আর প্রকৃত উন্নতি আসে তখনই যখন কেউ তাওহীদের পতাকার নিচে থাকে, আল্লাহর একত্বকে বিশ্বাস করে। আল্লাহকে ছাড়া কোনো ব্যবস্থাই টিকতে পারে না। যদি তুমি দুনিয়া হারাও কিন্তু আল্লাহকে পেয়ে যাও, তুমিই জয়ী। আর যদি পুরো দুনিয়া পেয়েও আল্লাহকে হারাও, তাহলে লাভটা কি? নবী সুলাইমান আলাইহিসসালাম শুধু বিলকিসের সিংহাসন আনার নির্দেশই দেননি, তিনি আরও একটি নির্দেশ দিলেন, সিংহাসনের নকশা বদলে দিতে। যখন তিনি সিংহাসনের সূর্যের প্রতীক দেখলেন, তিনি বললেন, কত বড় বোকামি! কেউ সূর্যের উপাসনা করে? সূর্য যদি সোনারও হতো, তার সামনে সেজদা করা একেবারেই অর্থহীন। তিনি আদেশ দিলেন সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করার। এদিকে রানী বিলকিসের যাত্রার প্রস্তুতি শেষ হচ্ছিল। তিনি একটা বড় কাফেলা প্রস্তুত করতে বললেন, যারা তার সঙ্গে যাবে। এমন সময় সুলাইমান আলাইহিসসালাম ডেকে পাঠালেন রাজ্যের সেরা স্থপতিকে। বললেন, তুমি কি জানো আমি কেন তোমাকে ডেকেছি? আমি এমন একটা প্রাসাদ বানাতে চাই যা পানির ওপর ভাসছে বলে মনে হবে। প্রবেশ পথ হবে স্বচ্ছ, যাতে নিচে তাকালে শুধু পানি দেখা যায়। স্থপতি বলল, যদি আপনি চান আমি মেঝেতে খাঁটি কাঁচ ব্যবহার করতে পারি, তাহলে নিচের পানি পরিষ্কার দেখা যাবে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, সেটাই একদম ঠিক হবে। বলো তো বানাতে কত সময় লাগবে? স্থপতি উত্তর দিল, আপনি যদি জিনদের সাহায্যের আদেশ নেন তাহলে 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।
শুধু মানুষ দিয়ে করলে অনেক সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি জিনদের সাহায্যের আদেশ দিচ্ছি, কিন্তু আমি চাই মেঝেটা একদম স্বচ্ছ কাচের হোক, যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায়। স্থপতি আবার জিজ্ঞেস করলেন, হে আমার সুলতান, ছাদ বা দেওয়ালের জন্য বিশেষ কিছু চান? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কি মত? স্থপতি বলল, আমার মনে হয় ছাদও কাচের হওয়া উচিত, তাহলে সূর্যের আলো পানি থেকে প্রতিফলিত হয়ে অপূর্ব দৃশ্য তৈরি করবে। আর আমি প্রস্তাব করব দেওয়ালগুলো আয়না দিয়ে তৈরি হোক। নবী সুলাইমান আলাইহিস সালাম এই ধারণাগুলো শুনে খুশি হলেন এবং স্থপতিকে কাজ শুরু করার আদেশ দিলেন। স্থপতি কাজ শুরু করলেন। কিছুদিনের মধ্যেই পানির ওপর এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগলো। আর ঠিক তখনই রানী বিলকিস পৌঁছে গেলেন সুলাইমান আলাইহিস সালামের এলাকার কাছে। হুদহুদ পাখি এক অফিসারের সাথে সীমান্তে রানীর জন্য অপেক্ষা করছিল। যাত্রাপথে রানী নানা আজব জিনিস দেখলেন। দূতরা যা বলেছিল সবই সত্যি। এই দেশ ছিল আশ্চর্যে ভরা। যতই তিনি প্রাসাদের দিকে এগোতে লাগলেন, ততই বিস্মিত হতে লাগলেন। সুলাইমান আলাইহিস সালাম এর সেনাবাহিনীর একাংশ দেখে তার ভয় গভীর হতে লাগল। হৃদস্পন্দন বেড়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই বাহিনী মানুষের মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো ঐশী শক্তির তৈরি। এত কিছু দেখার পর তিনি নিজের রাজ্যের গৌরব নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। অহংকার ও গর্ব গলে যেতে লাগল। ভয় ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময়ে রূপ নিল। আর খুব শীঘ্রই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে, যা সুলাইমান আলাইহিস সালাম বিশেষভাবে তৈরি করিয়েছিলেন। তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারেই অভূতপূর্ব। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব শুধু সম্পদে ভরা ছিল না, ছিল সৌন্দর্য ও শিল্প কৌশলে পরিপূর্ণ। সোনার স্তম্ভ, রত্নখচিত দরজা, হাতে তৈরি নকশা, সবই তার চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল প্রাসাদের প্রবেশপথের মেঝে। সেটা ছিল কাঁচের তৈরি। নিচ দিয়ে বয়ে যাচ্ছিল স্বচ্ছ পানি। এত উজ্জ্বল ও চকচকে ছিল যে মনে হচ্ছিল একটা গভীর পুকুর। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হাঁটছিলেন। তিনি ভেবেছিলেন মেঝেতে আসলেই পানি আছে, তাই নিজের পোশাকটা একটু তুলে ধরে রাখলেন যাতে ভিজে না যায়। আর সেই মুহূর্তেই তার পা দৃশ্যমান হয়ে গেল। এখন আমরা পৌঁছে গেছি গল্পের সবচেয়ে রহস্যময় অংশে। নবী সুলাইমান আলাইহিস সালাম এই কাঁচের মেঝে এক গোপন উদ্দেশ্যে তৈরি করিয়েছিলেন। এটা শুধু সৌন্দর্যের জন্য নয়, ছিল একটা পরীক্ষা। কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন, তিনি কিছু গোপন খবর পেয়েছিলেন। গুঞ্জন উঠেছিল যে বিলকিস সাধারণ মানবী নন। কেউ কেউ বিশ্বাস করত তিনি অর্ধেক মানবী অর্ধেক জিন না। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের প্রকৃতি সম্পর্কে ভালো করেই জানতেন। তিনি জানতেন বেশিরভাগ জিনের পায়ে লোম থাকে, তাই তিনি কাচের মেঝেটা এমনভাবে বানিয়েছিলেন যাতে দেখতে পানির মতো মনে হয়। ফলে বিলকিস পোশাক তুললে ধরবেন আর তিনি দেখতে পাবেন তার পা। এতে তিনি নিজের সন্দেহের নিরসন করতে পারবেন। বিলকিস হয়তো সাধারণ মানবী ছিলেন না, কিন্তু কেন কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক জিন? এই ধারণা নানা সাংস্কৃতিক ও লোক কাহিনীতে পাওয়া যায়। কোনো কোনো গল্পে বলা হয় তার জন্ম হয়েছিল একজন মানুষ ও একজন জিনের মিলনে। এক কাহিনীতে আছে তার মা ছিলেন এক মানবী রানী আর বাবা ছিলেন এক শক্তিশালী জিন। এজন্যই বিলকিসের মধ্যে মানবীয় সৌন্দর্য আর কিছু জিন সুলভ বৈশিষ্ট্য ছিল বলে বিশ্বাস করা হতো। কুরআনে সরাসরি বলা হয়নি তিনি মানুষ ছিলেন নাকি জিন। ইসলামী আলেমদের অধিকাংশই একমত যে বিলকিস ছিলেন একজন মানুষ। অর্ধেক জিন হওয়ার গুজব ছড়িয়েছিল সম্ভবত জিনরাই, কারণ তারা চায়নি সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের প্রতি আকৃষ্ট হন বা তাঁকে বিয়ে করেন। জিনরা ভয় পেত যে যদি সুলাইমান আলাইহিস সালামের কোনো পুত্র সন্তান হয়, সেও তার বাবার মতো রাজত্ব করবে আর জিনদের দিয়ে কাজ করাবে। তারা সুলাইমান আলাইহিস সালামের অধীনেই কাজ করতে বাধ্য ছিল।
আর আশা করছিল তিনি মারা গেলে তারা মুক্তি পাবে, কিন্তু তার পুত্র যদি রাজা হয় তাহলে তারা আবার বন্দী হয়ে পড়বে। আর জিনদের অনেকেই তো মিথ্যাবাদী হিসেবে পরিচিত, শুধু সুলাইমান আলাইহিস সালামের যুগে নয়, সব যুগেই। নবী সুলাইমান আলাইহিস সালাম এই ব্যাপারটা ভালো করেই জানতেন, তাই তিনি এই পুরো পরিস্থিতির আয়োজন করেছিলেন নিশ্চিত হওয়ার জন্য। আর যখন তিনি বিলকিসের পা দেখলেন তখন বুঝলেন তা সাধারণ মানুষের মতোই। তখন তার সন্দেহ দূর হয়ে গেল। বিলকিস যখন কাচের মেঝে পেরিয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম নিশ্চিত হলেন তিনি একজন মানুষই। তারপর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে তাঁর নিজের সিংহাসন দেখালেন। রানী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার সিংহাসন? বিলকিস ভালো করে তাকালেন, ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। সিংহাসনটা দেখতে হুবহু তার নিজেরটির মতো, কিন্তু কিছু একটা বদলে গেছে। শেষমেশ তিনি বললেন, এটা দেখতে আমার সিংহাসনের মতোই মনে হচ্ছে। সিংহাসনের নিচে সুলাইমান আলাইহিস সালাম একটি বার্তা লিখে রেখেছিলেন, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বিলকিস আরও গভীরভাবে তাকিয়ে বুঝতে পারলেন এটা সত্যিই তার নিজের সিংহাসন। কোনোভাবে এটা তার প্রাসাদ থেকে তার আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে, আর কিছুটা বদলে দেওয়া হয়েছে। এটা ছিল নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দান করেছিলেন তার আরেকটি প্রমাণ। রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি যত ভাবছিলেন ততই বুঝতে পারছিলেন তার জাতির বিশ্বাস কতটা দুর্বল ও মূর্খতাপূর্ণ ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের যুক্তিপূর্ণ ও জ্ঞানভিত্তিক চিন্তার তুলনায়। সেদিন তাকে দুপুরের আহারের আমন্ত্রণ জানানো হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম তার পাশে বসলেন এবং কথা বলা শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ যিনি সারা জাহানের পালনকর্তা, পরম দয়ালু, তার কথাই আমি বলছি। তিনি সূর্য সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, যেমন বাগানের প্রজাপতি আর শাপলা ফুল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, তেমনি সূর্য আল্লাহর এক সৃষ্টি, তারই সেবায় নিয়োজিত। মানুষের মতো এক মহান সৃষ্টির জন্য অন্য কোনো সৃষ্টিকে সেজদা করা এটা মানুষের বুদ্ধিকেই অপমান করা। সেই সৃষ্টি সূর্য হলেও। রানী বিলকিস তখন বুঝতে পারলেন তারা যাকে এতদিন উপাসনা করতেন সেই সূর্য আসলে শয়তানের তৈরি এক সুন্দর ফাঁদ ছিল। প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার মনে ম্লান হয়ে এলো। আর এক নতুন আলো, যে আলো কখনো নেভে না, তা তার অন্তরে জ্বলে উঠল। আর এক নতুন আলো, যে আলো কখনো নেভে না, তা তার অন্তরে জ্বলে উঠল। ঠিক তখনই তার উপদেষ্টারা এসে বলল, সূর্য অস্ত যাচ্ছে, এখন আমাদের প্রতিদিনের সূর্য পূজার সময়। রানী বললেন, হে মূর্খেরা, এখনো কি তোমরা বিশ্বাস করো সূর্য উপাসনার যোগ্য? শয়তান আমাদের এই পুরো বিশ্বাসকেই আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছিল। তোমরা এখনই এই স্থান ত্যাগ করো। উপদেষ্টারা নবী সুলাইমান আলাইহিস সালামের দিকে না তাকিয়েই ভয়ে সরে পড়ল। প্রথমবারের মতো রানীর হৃদয়ে এক উষ্ণ সুন্দর অনুভূতি ছড়িয়ে পড়ল। এটা যেন রংধনুর রং, যা তার ভেতরের সব অনুভূতিকে আলোকিত করে দিল। রানী বিলকিস উপলব্ধি করলেন এখনই সময় ইসলাম গ্রহণ করার। গভীর আবেগ নিয়ে তিনি স্বীকার করলেন তিনি এতদিন নিজেকেই ধোঁকা দিয়ে এসেছেন, আর তিনি ইসলাম গ্রহণ করলেন। অনেক শীঘ্রই সাবার জাতির মানুষও তাদের রানীর পদাঙ্ক অনুসরণ করল। তারা সূর্য পূজা ত্যাগ করল এবং একমাত্র আল্লাহর সামনেই সেজদা করতে শুরু করল। আর এই সব কিছুর শুরু হয়েছিল সেই দিন যেদিন ছোট্ট হুদহুদ পাখিটির অন্তরে এক অদম্য অনুভূতি জেগেছিল, আর সে সাহস করে তার কণ্ঠে সেই সংবাদ প্রকাশ করেছিল যখন অন্য পাখিরা হয়তো নিশ্চুপ ছিল। এই কাহিনী আমাদের মহান কিতাব আল কোরআনে বর্ণিত আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মূল্য কত অপরিসীম, জ্ঞানের মর্যাদা কত উচ্চ, আর প্রকৃত জ্ঞান আল্লাহর এক মহান দান। এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।